আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। তো রাস্তাঘাট কিন্তু অনেক থমথমে, তারপরও কিছু করার নেই। বেঁচে থাকতে হলে তো খেতে হবে, আর খেতে হলে অবশ্যই বাজার করতে হবে। তো যাচ্ছি বাজারের উদ্দেশ্যে, পরিস্থিতি যেমনই হোক অন্তত বাজার তো করা লাগবে। তাই চিন্তা করলাম যে কিছু বাজার করে নিয়ে আসি। তবে সবজির দোকানগুলোতে লেবু ছাড়া সব কিছুর দাম অনেক চওড়া। একমাত্র লেবুর দামটাই অনেক কম। তো মোটামুটি কিন্তু ভালো সবজি কিনে নিয়েছি, মিষ্টি কুমড়া। এখন চিন্তা করলাম কিছু কই মাছ নিয়ে যাই। আমার বাসায় আবার বাচ্চারা অনেক কই মাছটা পছন্দ করে, কিন্তু আমার কাটতে ভালো লাগে না। সত্যি কথা বলতে কই মাছ কাটতে আমার অনেক বিরক্ত লাগে আর অনেক ঝামেলার মনে হয়। সেই জন্য চিন্তা করলাম যে ভাইকে দিয়ে এখান থেকেই কাটিয়ে নিয়ে যাই। আর একটা কথা বলবো, বিশ্বাস করবেন না, আমার মনে হচ্ছে ওয়াশিং মেশিন থেকেও ফাস্ট এই ভাইয়াটা মাছ কাটে। এত ফাস্ট, 2 কেজি মাছ সে 20 মিনিটের ভিতরে ফুললি কেটে ক্লিয়ার করে ফেলেছে। আমি তো দেখে অবাক হয়ে রইলাম যে একটা মানুষ এত দ্রুত কিভাবে কাটতে পারে। তো যাই হোক, মারিয়ামের জন্য এখান থেকে আবার চিংড়ি মাছ নিলাম। আমার জন্য অল্প একটু ট্যাংরা মাছ নিলাম, কারণ ট্যাংরা মাছটা সবাই তেমন একটা খায় না, যেহেতু ছোটো মাছ। আর পাবদা মাছ নিলাম সবার জন্য। পাবদা মাছটা আবার সবাই আমার বাসায় খায়, সেজন্য পাবদা মাছটা একটু বেশি করেই নিয়ে নিলাম। মোট কথা এখন হচ্ছে মাছ কেনা শেষ করে আমি আসলাম মুরগি কিনতে। আর এই মুরগিটা দেখে আমার বাড়ির মুরগিটার কথা অনেক বেশি মনে পড়তেছিল। আমার বাড়ির মুরগিটা কিন্তু অনেক ডিম পেড়েছে, প্রায় 100-র উপরে ডিম পেড়েছে। তো যাই হোক, এখান থেকে এই ধরনেরই একটা মুরগি নিয়ে নিলাম, প্রায় 4 কেজি 4.5 কেজির উপর। কাটাকাটির পর শুধু মাংস হয়েছে। তো মুরগি নেওয়ার পর আমি আবার একটু মশলা নিতে চলে আসলাম, যেহেতু জিরা নেই, জিরা নেব। কারণ হচ্ছে জিরা আমি সকালবেলা খাই খালি পেটে, এটা ভিজিয়ে রাখি রাতের বেলা, খালি পেটে সেই পানিটা আমি খাই। এতে করে কিন্তু যাদের গ্যাসের প্রবলেম আছে সেই প্রবলেম থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। তো আমি এভাবে খাই, আপনারা যদি চাইলেও আপনারা এভাবে খেতে পারেন। সেজন্য আমি জিরাটা সবসময় একটু বেশি করে নিই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে জিরার দামটা কিন্তু অনেকটা কমেছে। যে জায়গায় 1000 টাকা ছিল, আজকে আমি 850 টাকা কেজি জিরা নিলাম। আমার কাছে একটু ভালোই লাগলো, কারণ হচ্ছে সব কিছুর দাম দিন দিন শুধু বাড়তেছে আর বাড়তেছে। এই একটা জিনিসের দামই দেখলাম যে একটু কমলো, এক হচ্ছে লেবু আর এক হচ্ছে জিরা। যাই হোক, অন্তত কিছু তো বলতে পারবো যে দাম কমেছে। আমি আবার বাদাম নিতে চেয়েছিলাম, কিন্তু আজকে এই ভাইয়াটার এখানে বাদামগুলো তেমন একটা ভালো না, অনেক পুরানো হয়ে গেছে। আর বাদামগুলো দেখতে কেমন কেমন যেন লাগতেছিল, সেজন্য বাদামটা আর নিলাম না। তো সব শেষে একটু তেঁতুল নিয়ে গেলাম, কারণ তেঁতুলটা আমি আবার খাই, আমার কাছে ভালো লাগে। ভর্তা টর্তা কিংবা পেয়ারা খেতে অনেক ভালো লাগে, সেজন্য একটু তেঁতুল নিয়ে গেলাম। বাসায় কিন্তু কেউ তেমন একটা তেঁতুল খায় না, জাস্ট আমিই খাই। তো যাই হোক, সব কিছু মোটামুটি নেওয়া হয়ে গেছে, মুরগিও নেওয়া হয়ে গেল। আর এখন হচ্ছে মোটামুটি কিছু সবজি কিনে নিব। সবজির দাম কিন্তু অনেক চওড়া। টমেটোর কথা কি বলবো, 180 টাকা কেজি। কাকে বলবো কি বলবো, অবশ্য এটা বলে আর লাভ নাই, কারণ হচ্ছে সব কিছুর দামও চওড়া। আর এই কাঁকরোলগুলো দেখে আমার খুব ভালো লাগলো, দেশি কাঁকরোল, একদম ছোট ছোট, হাইব্রিডের না। কারণ দেশি জিনিস আসলে এটার স্বাদই অন্যরকম হয়। তো গাজরও দেখলাম আছে, গাজরের দাম অনেক চওড়া, সেজন্য গাজরটা নিলাম না। ভেন্ডি নিলাম, তারপর হচ্ছে টমেটো নিলাম, কিছু কাঁকরোল নিলাম, তারপর হচ্ছে কচুরমুখী নিলাম, তারপর হচ্ছে কাঁচামরিচ। মোট কথা হচ্ছে সবজি যা যা প্রয়োজন ছিল, যতটুকু প্রয়োজন ছিল সবই নিলাম। এখন চিন্তা করলাম যে আম কিনবো। তো আমরা হাঁটতে হাঁটতে আমের আড়তের দিকে যাচ্ছিলাম, দেখতেছি যে কোন আম কত করে। আমার তো রূপালি আম ছাড়া কোনো আমই ভালো লাগে না, যত সুন্দর হোক আর যত মিষ্টি হোক, রূপালি আমই আমার লাগবে। তো এখানে আমি জিজ্ঞেস করতেছিলাম আমের কেজি কত করে, কি আর বলবো, এখানে 180 টাকা করে আমার কাছে রূপালি আমের দাম চাচ্ছিল। কারণ এখন সিজন শেষ হয়ে যাচ্ছে, আমের পরিমাণ কিন্তু অনেক কমে গেছে বাজারে। যাই হোক, কিন্তু মন তো আর সেটা মানবে না, আম তো আমি নিব, এই দোকান থেকে না হোক আরেক দোকান থেকে নিব। মোট কথা হচ্ছে আম আমার নিতেই হবে। আমার বাচ্চারা আম যথেষ্ট পরিমাণ পছন্দ করে। আম কেনার আগে আবার দীপ্তরাব্বু এক জায়গায় থামিয়ে ওর কবুতর মুরগির জন্য খাবার কিনে নিল। তো কিছুক্ষণ যাওয়ার পরেই আমি একটা ভ্যানের ভিতরে অনেকগুলো আম দেখলাম, চিন্তা করলাম এখান থেকেই নিয়ে যাই। এখান থেকে না নিলে আজকে আর আম কিনা হবে না।